সূর্য আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। আর সূর্য যদি না থাকে একটা মানুষও দুনিয়ায় বাঁচবে না। তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্য? মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। বাজান গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না। তাহলে সমস্ত মাখলুকাত বানাইলেন মালিক আমাদের জন্যে, আর আমাদেরকে আমার মালিক বানাইলেন তার ইবাদতের জন্যে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্যে। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি। বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান আমরা নামাজ পড়ি, এরা মালিকের হুকুম পালন করি। রোজা রাখি, মালিকের হুকুম পালন করি। হারাম হালাল তমিজ পার্থক্য করে খাই চলি, মালিকের হুকুম পালন করি। পর্দা করি, মালিকের হুকুম পালন করি। ধনী হইলাম, হজ যাকাত আদায় করি, মালিকের হুকুম পালন করি। সুন্নাত তরিকায় চলি, মালিকের হুকুম পালন করি। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। আমরা রাজনীতি করি, তাও মালিকের হুকুম পালন করি। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। বাজার সবসময় মনে রাখা লাগবে, আমার মালিক কিন্তু কোরআনুল কারীমের ভিতরে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন আমি বেনিয়াজ বেপরোয়া। তামাম দুনিয়ার সব মানুষ যদি আমার নাফরমানি করো, এতে কিন্তু আমার এক বিন্দু কোনো ক্ষতি নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আর আমার হুকুম অনুযায়ী যদি চলো, লাভও তোমার, না চললে ক্ষতিও তোমার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকে বলতে পারেন হুজুর নামাজ পড়লে ইবাদত হবে, নামাজ না পড়লে ইবাদত কিভাবে হয়? সূর্য উঠতেছে মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়ে সব না গুনাহ? তাইলে বোঝা গেল ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে পড়লাম নামাজ, পাইলাম গুনাহ। বাজান ঈদের দিন যদি কেউ রোজা রাখে, সবের পরিবর্তে গুনাহ আমলনামায় জমা হবে। কারণ কি? রাখলাম রোজা, পাইলাম গুনাহ, কারণ আল্লাহর হুকুম অনুযায়ী না হওয়ার কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাইলে বোঝা গেল যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, ওই কাজটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর যেইটা মালিকের হুকুম অনুযায়ী হবে না, ওইটা ইবাদতের ভিতরে গণ্য হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, বাজান উদখুলু ফিস সিলমি কাফা। আমার মালিক বলছেন তোমরা পুরাপুরি দিনের ভিতরে ঢোকো। কিছু মানবা কিছু মানবা না তা কিন্তু হবে না। বাজান ভালো করে মনকে বোঝানো লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিল, 9 সাবজেক্টে গড়ে যদি 100 করে নম্বর পায়, এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল। ঠিক আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই, আর কোনো দিন আসবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবা আমার ভিতরে দিনের যদি কোনো একটা দিক কম থাকে, তোমাদেরকে অনুরোধ করতেছি আমাকে ধরাইয়া দাও।
কারণ আমার মালিক বলছে পুরা দিনের ভিতরে ঢুইকা তারপর কবরে আইসো। আমার বাজানদেরকে বলবো, আমরা যে রাজনীতি করি কেন, এটা কিন্তু একটা পিছলা, একটা কাটাযুক্ত পথ। কারণ পীর মুরিদি বড় মজার জিনিস, বড় সম্মান, হাদিয়া তো বড় অভাব নাই। কিন্তু এই রাজনীতির পথটা তো বড় পিচ্ছিল, বড় কাটাযুক্ত। বাজারে এই পথে চলতে গেলে অনেক সময় গালি খাওয়া লাগে, অনেক সময় মারারও হুমকি দেয়, অনেক সময় জেলেও যাওয়া লাগতে পারে, অনেক সময় বিভিন্ন মুসিবতের কোনো শেষ নাই। কিন্তু এই রাজনীতির পথে যদি না থাকে, দেখবেন আপনার কাছে এসে কত মানুষ নেতারা দোয়া চাবে, কত হাদিয়া তওবাও নিয়ে আসবে, কত ধরনের কথা আপনার কাছ থেকে অনেক দেখবেন আপনাকে অনেক অগ্রাধিকার পছন্দ করবে। কিন্তু আপনি যখন বলবেন যে এই মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র এটা মানা যাবে না, এটা কিন্তু কুফুরি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ গ্রহণযোগ্য, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? তাহলে আল্লাহ রাসূল রাষ্ট্র চালাইছে কি চালায় নাই? সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছেন কি চালায় নাই? কে শুনবেন কে মানবেন তা জানি না। এই জন্য দেখবেন উলামায়ে কেরাম বয়ানের শেষে অনেক সময় বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না এটা আমাদের বিষয় না, এটা বসবা তুমি মালিকের সঙ্গে। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ আমার মালিক বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত এক পর্যায়ে হাত উপরের দিকে উঠাইয়া দুই চোখের পানি ছাড়ে আর বলে, মাতা নাসরুল্লাহ, হে আমার দয়ার মালিক, আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পড়ে বেহেশতে ঢুইকে গেলা। আজাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারের ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন বলা শুরু করলো, এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত, এবং ওদের অন্যায়ের প্রতিবাদে যখন আল্লাহর হাবিব বলা শুরু করলো, এমনভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে আক্রমণ করলো, মাথার ভিতরে হেলমেট ভাঙ্গা পর্যন্ত ঢুকে গেছিল। আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক পর্যন্ত আটকে গেছিল। বাজার আল্লাহর হাবিব দাঁড়াইয়া থাকতে পারে না, ওহুদের জমিনের ভিতরে ধারাস কইরা পইরা গেল। আল্লাহু আল্লাহ। আরে শয়তান ঘোষণা করলো যে কুতিলা মুহাম্মদ, আল্লাহর রাসূলের দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে নিয়ে মদিনা শরীফ পাহাড়ের যে গর্তের ভিতরে রাখছিল, আজান সেই গর্তটা আমি নিজে কাছে যাইয়া দেখে আসছি। আখার दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा के सामने। আমার আব্বাজান বলতেন, বাবা এই রাজনীতির পথে আমি পিচ্ছিল পথে কাঁটাযুক্ত পথে কেন চলি? কিয়ামতের ময়দানে আমার মালিক যদি জিজ্ঞাসা করে, ফজলুল করিম
আমার দিন রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছো? তখন কি জবাব দেব? এই জবাব দেওয়ার জন্যই এই কাঁটাযুক্ত পথে চলি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন কিন্তু পরিপূর্ণ। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। এই দরবেশ আমার বাবারা, কোনো বুজুর্গি আমার মালিকের দরকার নাই। মালিকের কাছে দোয়া করো, মালিক দরবেশি বুজুর্গি আমার কোনো দরকার নাই। আমার দরকার তুমি আমাকে গোলাম হিসাবে কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপাধি দিয়েছিল আব্দুহু ওয়া রাসূলুহু। আরে আগে আমার বান্দা, এরপরে আমার রাসূল। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। মরণ তো একদিন লাগবে। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আখিরাতের স্থায়ী জিন্দেগি শুরু হবে আর শেষ নাই। আজকে দুনিয়ার ভিতরে একটু রোদের তাপ সহ্য করা যায় না। দুনিয়ার আগুনে একটু আঙ্গুল ঢুকাইলে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, আমার মালিক কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপর উপর করে ছাইরা দিবে। ছাইরা আমার মালিক বলবেন, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো। নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানটা হবে তামার জমিন। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজার ভাগুই নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। দুনিয়ায় মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, যত কষ্ট হোক না কেন, মৌত তালাশ করে আর কোনোদিন পাবে না। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের সে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন কেমন তেজের হবে আমি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন থেকে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ আল্লাহ রসুল বলছেন আমরা শুধুমাত্র শোনাই, এরপরে যদি মন না মানে, দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল মাঝে মাঝে ঢুকাইয়া দেখো, কয় মিনিট ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা। দেখবা 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। মুসলমান আমার বাবারা, পর্দালে মা বোনেরা,
এক ওয়াক্ত ফরজ আল্লাহর হুকুম নামাজ 5 ওয়াক্ত, যদি কেউ এক ওয়াক্ত ছাইরা দাও, এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে আলিশামি করে নিয়ে পড়ো, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। একটা রমজানের রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছাইরা দাও, কমপক্ষে 70,000 বছরের সময় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। একটা যদি কেউ মিথ্যা কথা বলো, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমলনামায় জমা হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। বাজান কারো যদি হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বাজান বিভিন্ন দুনিয়ামুখী দলের সঙ্গে জড়াইয়া চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো, ক্ষমতার বলে বিভিন্ন জুলুমাজ কইরা বিভিন্ন সম্পদ কুসাও। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিবের এই হাদিস মনে রাখো, সেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা কোন দুনিয়ার পিছনে পইরা, কাদের পিছনে পইরা, কোন দলের পিছনে পইরা আল্লাহর হুকুম ছাইরা কোন কার পিছনে চলো, মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। পর্দা কিন্তু আল্লাহর হুকুম ফরজ। বাজান জীবন যদি 2 রাকাত নফল নামাজ না পড়ো, জীবনেও যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ো, এই জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী 1 সেকেন্ডের জন্য কোনো আযাবের ঘোষণা নাই। কিন্তু তুমি যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে ইচ্ছা কইরা তুমি যদি একবার দেখা করো, বাজান কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে, আর কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, কার জন্য এই সম্পদ রাইখা যাও? বাজার কোন দলের পিছনে পড়ছো? আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে আগেই জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা, আমার মালিকও বলেন তোরও সেইখানে জায়গা। এই কবরের যাত্রীরা কে মানবা কে শুনবা জানি না। বাজার সবসময় মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। একটা পিটান সহ্য করা যায় না। আর আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আরে কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। মালিক আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রাসূল বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে 99 তিনমিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হবে। সাপ কেমন বিষধর হবে?
জমিনের ভিতরে মাথা কইরা যদি ফুক দিত গাছপালা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাবে। আমি বলি যাই, আল্লাহ রসুল বলছেন শুনাইতেছি, দুইজন ফেরেশতা আন্দা বয়রা কিয়ামত পর্যন্ত নাফরমানকে গুরজ দিয়া পিটাইতে থাকবে। মালিক, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। যারা বিশ্বাস করছে, ঈমান আনছিল, তাদের ইতিহাস পড়ে দেখো। আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে গালের ভিতরে দাগ পড়ে গেছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করত, অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়ত। লোকেরা বলে, আমির, এরকম কবর দেখলে আপনি কেন অস্থির হইয়া যান? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাঁটি, তার প্রথম নাম্বার ঘাঁটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাঁটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। সেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। যদি কেউ পরিচয় দেয় আমি অমুক দলের লোক, অমুক পীরের মুরিদ, অমুক বাবার লোক, অমুক বংশের লোক, ওরকম শিক্ষিত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। মন কি বোঝরে মন। বাদশাহ প্রেসিডেন্ট যখন দুনিয়ার ভিতরে আসছিল, বাজার ল্যাংটা অবস্থায় দুনিয়ায় আসছিল। রাস্তার ফকির যখন দুনিয়ায় আসছিল, সেও কিন্তু ল্যাংটা অবস্থায় আসছিল। ভাগ্যের বিনিময়ে কেউ বা রাজা, আর কেউ বা প্রজা, আরে কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা রাস্তার ফকির। ঠিক বাবার কিয়ামতের ময়দানে অনেক ফকির আল্লাহর ফজল করবে, বাদশাহ হইয়া উঠবে। আর অনেক বাদশাহ কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে, তারা কিন্তু গুনার কথা মনে কইরা, কবরে আযাবের কথা মনে কইরা, আযাব জাহান্নামের কথা মনে কইরা, কিয়ামতের ময়দানের কথা মনে কইরা, মিজান পুলসারাতের কথা মনে কইরা কানতে কানতে তারপর মাওলার কবরে রওনা কইরা গেল। আসলে বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। তোমার যদি পাহাড় পরিমাণে গুনাহ হইয়া থাকে, আমার মালিকের কাছে খালেস তওবা কইরা, দিলটাকে বাইয়া দুই চোখের পানি ছাইরা যদি মালিকের কাছে ডাক দিয়া বলতে পারো, মালিক নাফরমান তোমার দরবারে হাজির, দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। কার প্রেমে পড়ছো, আরে কার মায়ায় পইরা আমার মালিককে বইলা কার পিছনে পড়লা, আরে ওই দিনের রাত্রি কথা খেয়াল করো, যেদিন তোমার আমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।
সেদিন হালাত তাকাইয়া দেখো সাদা 3টা কাপড় দিয়া তোমাকে প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে। কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার ক্ষমতা, কোথায় বংশের গরম, কোথায় শিক্ষার গরম? বাজান কিছুই কিন্তু আর থাকবে না। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে 2 হাত তুলে মালিকের কাছে কান্দো আর মাপ চাও। আমার মালিকের কাছে মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মালিকের হাতে জফুল কালাম তোমার আমার দিলকে ঘুরাই আল্লাহ মুখী কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে কইরা